নুরুল ইসলাম মুকুল বিজ্ঞ পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরা। আপনারা সাংবাদিক ভাইরা সকলে অবগত আছেন যে মাগুরাতে গত ইংরেজি 6/3/2025 তারিখে শিশু আছিয়ার উপর একটি নরপশুর নারকীয় তাণ্ডব চালিয়েছিল। তাকে ধর্ষণের চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিল। শিশু আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ইংরেজি 13/3/2025 তারিখে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সেই মকদ্দমার বিচার কার্য চলেছিল মাগুরার স্পেশাল ট্রাইব্যুনাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে। এই মকদ্দমাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করে তার তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য এই মকদ্দমাটি আসে। গত ইংরাজি 20/4/2025 তারিখে এই মকদ্দমার প্রথম কর্মদিবস আমার বিজ্ঞ ট্রাইব্যুনালে শুরু হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করে 23/4/2025 তারিখে এই মকদ্দমার চার্জের জন্য দিন ধার্য করা হয়। নির্ধারিত তারিখে আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় অভিযোগ গঠন করা হয়। আসামিরা আতুল শেখ এবং সজীব শেখের বিরুদ্ধে দণ্ডবিধির 506-এর দ্বিতীয় অংশে চার্জ গ্রহণ করা হয় এবং আসামি জাহেদার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধির 201 ধারার অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে 27/4/2025 তারিখে এই মকদ্দমার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়। 8টি কর্মদিবসে এই মকদ্দমায় বিজ্ঞ আদালত 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং সাক্ষ্য সমাপ্ত শেষে এই মকদ্দমায় আসামিদের বিরুদ্ধে 342 অনুযায়ী আসামিদেরকে পরীক্ষা করা হয়। আসামি পরীক্ষা শেষে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ 2 কর্মদিবসে যুক্তিতর্ক সম্পন্ন করে বিজ্ঞ আদালত আজকের 17/5/2025 তারিখে এই চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য দিন ধার্য রাখেন। অদ্য 17/5/2025 রোজ শনিবার সকাল 9:30 সময় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। সকাল 9:30 বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অত্র মামলার রায় ঘোষণা করেছেন। বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এই মকদ্দমার আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার অভিযোগ প্রমাণিত হয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই মকদ্দমার যে অন্যান্য আসামি ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস প্রদান করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ রায়ের কপি হাতে পেয়ে আমরা পর্যালোচনা করে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি আমরা গ্রহণ করব এবং প্রয়োজনে যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, এবং হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছে। বিজ্ঞ আদালত বলেছেন আইনের কোড অনুযায়ী যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত হিটু শেখকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার কথা বলেছেন। আসামি পক্ষ কতদিনের মধ্যে আপিল করতে পারেন বা আপনারা আপিল করতে পারেন? আমরা আসামি পক্ষ
আমরা রায় পর্যালোচনা করার পরে আমরা রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিব যে আমরা কি করব। কত কোনো টাইম লিমিট আছে কতদিন? লিমিট তো অবশ্যই আছে। বিজ্ঞ উচ্চ আদালতে নারী নির্যাতন দমন আইন সংশোধিত হয়েছে। আমরা সংশোধিত ধারা অনুযায়ী মন্তব্য করতে পারছি না। এমনি যে কোনো উচ্চ আদালতে আদেশের ব্যাপারে 60 দিনের একটি দিন ধার্য থাকে। 60 দিনের ভিতর উচ্চ আদালতে যেতে হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রম অবশ্যই, কারণ নতুন আইনটা আমি না দেখে আপনাদেরকে আমি মন্তব্য করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, উচ্চ আদালত অবশ্যই আপিল করতে পারবে।